ফেরাউন হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে আসিয়ার সামনে জিন্দা জবাই করে দিল। জবাই করার সময় আসিয়া হাউতাস করতেছে, সন্তানের রূহটা আসিয়ার কানে কানে আইসা বলতেছে, মা শোনো শোনো শোনো, তুমি চিন্তিত হইও না, তুমি পেরেশানিত হইও না, ও মা শোনো শোনো, আমাকে জবাই করতেছে। ওই কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তোমার আর আমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক সন্তান মেরে ফেলছে, বলে একটা মারছি, আরেকটা তো আছে, ওইটাকেও মেরে ফেলবো, এখনো সময় আছে, তুমি এক আল্লাহর ইবাদত ছেড়ে দাও। বলো অসম্ভব, আমার ছেলেকে আরেকটা আছে, ওইটাও মেরে ফেলো, এরপর তাওহীদ থেকে আমি এক বিন্দু পরিমাণ লড়বো না। তাফসীরের কিতাবে লেখেন, ওই ছেলেকেও জবাই করে দিয়েছেন। ওই ছেলেকেও জবাই করার সময় ছেলে মায়ের কানে কানে আইসা বলতেছে, মা তুমি কেঁদো না, তুমি চিন্তিত হইও না, ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে আমার আর তোমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনে বলেছেন ফেরাউনের স্ত্রীর কথা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আসিয়া ফেরাউনের স্ত্রী ছিল। ফেরাউন দুনিয়াতে একমাত্র অহংকারী বাদশা ছিল যিনি নিজেকে সরাসরি খোদা দাবি করেছেন, যিনি বলেছেন আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় প্রভু, দুনিয়াতে আসমানে আর জমিনে আমি ছাড়া বড় প্রভু আর কেউ হতে পারে না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরেই তার স্ত্রীকে তাওহীদবাদী এক আল্লাহর একাত্মবাদের উপরে প্রতিষ্ঠিত করেছেন। সে ফেরাউনকে এক রব হিসেবে মানত না, একমাত্র আল্লাহকে এক রব হিসেবে মানত। তো এই ফেরাউনের স্ত্রী একদিন ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রাতেছে চিরুনি দিয়া। তো চুল আশ্রাতে আশ্রাতে হঠাৎ করে চিরুনি মাথা থেকে পড়ে গেছে জমিনে। পড়ে যাওয়ার পর সে চিরুনি উঠাইতেছে আর বলতেছে, আল্লাহ তুমি ওই সমস্ত জালেমদেরকে ধ্বংস করো যারা একমাত্র তুমি ব্যতীত নিজেকে খোদা দাবি করে, যারা একমাত্র তুমি রবকে ব্যতীত নিজেকে খোদা দাবি করে, মূর্তির ইবাদত করে, তুমি তাদেরকে ধ্বংস করো। এখন ফেরাউনের মেয়ে তো কাফের, বাবা কাফের, সেও কাফের। মেয়ে বলতেছে, তুমি কি বলেছো? তুমি কোন রবের কথা বলেছ? আমার রব, আমার বাবাই তো রব, আমার বাবা ছাড়া আবার কোন রবের তুমি কথা বলছো? এ কথা বলার পরে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আরে তোমার বাবা রব না, তোমার বাবা আমার রব, তোমার বাবার রব, তোমার রব, পুরা দুনিয়ার রব একজন আছে, তিনি হলে আমার আল্লাহ। ওই রবের ইবাদতের কথা বলছি, ওই রবের কাছে বিচার দিয়েছি। এই কথা বলার পরে ফেরাউনের মেয়ে উদ্যত হয়ে, অহংকারী হয়ে, রাগান্বিত হয়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিয়েছেন। থাপ্পড় লাগিয়ে ফেরাউনের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, বাবা তোমার স্ত্রী বলতেছে তোমাকে সে রব মানে না, সে আরেকজনকে রব মানে, সে নাকি কোন রবের গোলামি করে, সে নাকি তোমার রব, সে নাকি আমার রব, এটা আবার কোন রব? আমি তো জানি তুমি আমার বাবা, তুমিই রব। এ কথা বলার পরে ফেরাউন বলতেছে, সত্যি কথা? তাহলে আসিয়াকে ডাকো। আসিয়াকে ডাকা হলো। বলে, তুমি কি সত্যি কথা বলেছ? তুমি কি এক রবেরই শুধু ইবাদত করো? আসিয়া বলতেছে, হ্যাঁ আমি এমন রবের ইবাদত করি যেই রব তোমারও রব, আমারও রব, তোমার মেয়েরও রব, পুরা দুনিয়ার রব। এ কথা বলার পরে ফেরাউন হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছুদিন একটা ঘরের মধ্যে বন্দি রেখেছেন। তাফসীরের কিতাবে আছে বিষাক্ত বিষাদর সাপ ওই ঘরের মধ্যে ছেড়ে দিয়েছেন। ওই সাপ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দংশন করে, তার শরীরকে ক্ষতবিক্ষত করে দিয়েছেন। আবার লোক পাঠায়, যাও বলো আসিয়া বলে কিনা যে আমাকে রব মানে, যদি আমাকে রব মানে তাহলে আসিয়াকে আমরা ছেড়ে দিব। গিয়ে জিজ্ঞেস করে, ফেরাউনকে রব মানো? বলে না। কাকে রব মানো? বলে আল্লাহকে রব মানি, যিনি আমার সৃষ্টিকর্তা, আমার মালিক, তাকে রব মানি। ফেরাউন দেখলো আসিয়ার সাথে পারা যায় না। তখন ফেরাউন চিন্তা করলো যে মাদের সবচাইতে দুর্বলতার জায়গা হলো তার সন্তান। সন্তানের কিছু হোক, কোনো মা চায় না সন্তান বিপদে পড়লে মারা পাগল হয়ে যায়। তাহলে যদি আসিয়ার যে সন্তান আছে, সন্তানগুলোকে যদি মেরে ফেলা হয়, মেরে ফেলার হুমকি দেওয়া হয়, হয়তো আসিয়া আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমি ফেরাউনকে রব হিসাবে মানবে। এখন ফেরাউন বলতেছে, আসিয়া যদি তুমি আমাকে রব হিসেবে না মানো তাহলে তোমার সন্তানকে হত্যা করে ফেলবো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ফেরাউন শোনো শোনো, আমার সন্তানকে যদি আমার সামনে হত্যা করে ফেলো, আমার সন্তানকে যদি আমার সামনে জবাই করে ফেলো, আমার কোনো আপত্তি নাই।
আমার আল্লাহর জন্য যদি আমাকে আমার সন্তান নয়, যদি আমাকেও মেরে ফেলো আমার কোনো আপত্তি নাই, সন্তানকে মেরে ফেলো, এরপরও আমি একাত্মবাদ তাওহীদবাদ এক আল্লাহর সাক্ষ্য আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ফেরাউন হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে আসিয়ার সামনে জিন্দা জবাই করে দিল। জবাই করার সময় আসিয়া হাউতাশ করতেছে, সন্তানের রূহটা আসিয়ার কানে কানে আইসা বলতেছে, মা শোনো শোনো শোনো, তুমি চিন্তিত হইও না, তুমি পেরেশানিত হইও না, ও মা শোনো শোনো, আমাকে জবাই করতেছে। ওই কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তোমার আর আমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক সন্তান মেরে ফেলছে, বলে একটা মারছি, আরেকটা তো আছে, ওইটাকেও মেরে ফেলবো, এখনো সময় আছে, তুমি এক আল্লাহর ইবাদত ছেড়ে দাও। বলো অসম্ভব, আমার ছেলেকে আরেকটা আছে, ওইটাও মেরে ফেলো, এরপর তাওহীদ থেকে আমি এক বিন্দু পরিমাণ লড়বো না। তাফসীরের কিতাবে লেখেন, ওই ছেলেকেও জবাই করে দিয়েছেন। ওই ছেলেকেও জবাই করার সময় ছেলে মায়ের কানে কানে এসে বলতেছে, মা তুমি কেঁদো না, তুমি চিন্তিত হইও না, ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে আমার আর তোমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। সবাই চিল্লায় পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন অত্যাচারিত হয়েছে ফেরাউনের স্ত্রী আসিয়া, সন্তান হারিয়েছে, নিজে অত্যাচারিত হয়েছে, তখন সে আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি বিনিলি বাইতান ইনদাকা, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, সন্তান হারিয়েছি, নিজেও অত্যাচারিত হয়েছি, দুনিয়ার ক্ষমতা চাই না, ফেরাউনের সামনে মাথা নত করি নাই, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে লেখেন, আসিয়াকে যখন ফেরাউন অত্যাচার করে মেরে ফেলেছেন, মরার অবস্থা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের সাথে, আল্লাহর আসমানের সাথে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকিয়েছেন, তাকানোর পরে দেখতেছেন আল্লাহ আসমানের দরজা খুলে দিয়ে জান্নাতের সাথে আসিয়ার সাথে সম্পর্ক করে দিয়েছেন। আসিয়ার রূহ জমিন থেকে উঠার আগেই জান্নাতে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঈমানের উপরে তাওহীদের উপর অটল থাকতে হবে। এক রব ছাড়া দুনিয়ার কারো সামনে মাথা নত করা যাবে না। এক আল্লাহ আমাকে লালন পালন করে, মূর্তি পূজা করা যাবে না। তাওহীদের উপরে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অটল আর অবিচল থাকার তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন।